الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفرقانه الحميد إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم لحج عرفة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته Muhtaram Buzurgan Deen, Murabbiyan Ikram, my beloved elders and brothers in Islam, and respected mothers and sisters listening from home. জিলহজ মাসের আখেরি জুম্মা আজকু এবং আমরা হাজি সাহেব বখল মাশাআল্লাহ অনেক আইচইন অনেক আওয়ার পথে মদিনা শরীফের জিয়ারত করিয়া এবং হজর সমস্ত হুকুম আহকাম ফরাইজ ওয়াজিবাত মক্কা মদিনা সব কিছু আদায় করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার হজরে কুরবানিরে মক্কা মদিনার সফরের জিয়ারতরে কবুল করতা হোকা আমিন আর যারা পুরানা হজ করিয়া আছেন তারা হজরেও আল্লাহ কবুল করতা আর বারবার হজ করার ইনশাআল্লাহ তৌফিক আতা ফরমাইতা যারা মারা গেছেন তারা আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাইতা শাহাদাতুল জান্নাত নসিব ফরমাইতা এবং দুনিয়ার কোনায় কোনায় যেন যেন মানুষ আনাকামে বা যে কোনো কারণে মারা যায় শহীদ হয় আর জান দেরা রক্ত দেরা প্রাণ দেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাও জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাইতা তারা ফ্যামিলি হলতে আল্লাহ শান্তি নসিব ফরমাইতা এবং সবরে জমিল নসিব ফরমাইতা কয়েক হপ্তাহ আগে আরাফার দিনের আগে আমি আরজ করছিলাম যে আরাফার ময়দানও 1,26,000 খুবই বেশি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সামনে আখেরি আয়াত যে নাযিল হইছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যে আজকে আমি আমার দ্বীনরে পরিপূর্ণ করে লইছি সম্পূর্ণ করে লইছি কমপ্লিট করে লইছি এটার উপরে তো বয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এর আগে বিছে আরো একটা দুইটা আয়াত বা ছোট ছোট সূরা হল নাযিল হইছিল যেটা আমি এখন তেলাওয়াত করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসর নাযিল করছিল ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত যে সময় আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য আল্লাহর হেল্প আর সাপোর্ট আইব ওয়াল ফাত আর জয় আর ভিক্টরি আইব
নুসরত আর ফাত দুইটা আইব, জয় আর ভিক্টরি আইব। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এবং এ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখবা যে মানুষ যোগ দর যোগ আর দল বান্দি বান্দি আর জমাত বান্দি বান্দি বিভিন্ন দেশ থাকি, বিভিন্ন এলাকা থাকি, লাখে লাখে শহে শহে মানুষ মুসলমান হয়রা, ইসলাম গ্রহণ করা আর দিন ইসলাম আল্লাহ রসুলের মেসেজ ঘরে ঘরে পৌঁছে এবং প্রত্যেক দেশে দেশে পৌঁছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইয়াদখুলুনা মানে দাখিল হওয়া, তারা দাখিল হইবা ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা ফৌজ দর ফৌজ, আর্মির লাখান এবং জমাতুল লাখান এবং বড় বড় সংখ্যার মধ্যে দাখিল হইবা। যারা সুলহ হুদাইবিয়া পিস ট্রিটি ও হুদাইবিয়া সম্বন্ধে অনেকের জানা আছে যে এই পিস ট্রিটি পর্যন্ত সাহাবা সকল পেরেশান আসলা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতাবরা এবং মুসলমানের কি অবস্থা হইব এবং আল্লাহর সাহায্য আইতে আইতে সময় লাগে, দেরি লাগে এবং তারা বেসবর হই যারা, এমনকি এমন হালত অবস্থা হয়েছে যে তারা খোয়া লাগছে যে মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব, যে আমরা ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা হক হইয়া থাকি আর সত্য মুসলমান হইয়া থাকি আর আমরা ধর্ম হক হইয়া থাকি, আমরা তরিকা হক হইয়া থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সাহায্য করতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সাইডও থাকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সাপোর্ট করতা। তারা কিছু বেসবর হইয়া কইছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোন সময় আইব? When will Allah's help come? This was coming out from the mouth of the beloved Sahaba radhiyallahu ta'ala anhum ajma'in. Sahaba বলতে কইছিল যে ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর নুসরত কোন সময় আইব? তখন ওহী নাযিল হইল, আলা ইন্না নাসরুল্লাহি করিব, তো তোমরা খান কুল্লিয়া নিলাও যে আল্লাহর নুসরত অতি নিকটবর্তী, আল্লাহর সাহায্য একেবারে খান্দা থাকছে। আরো তোরা সবর করিলাও, আরো তোরা কুরবানি দিলাও, আরো তোরা রক্ত দিলাও, আরো তোরা সময় দিলাও, আরো তোরা আল্লাহ মুখ হয়ে যাও, আরো তোরা মসজিদ মুখ হয়ে যাও, আরো কিছু কনসেন্ট্রেশন করিলাও, আরো কিছু তওবা ইস্তিগফার করিলাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য একেবারে তোমরা সামনে। এর বাদে যখন সুলহ হুদাইবিয়ার পিস ট্রিটি শেষ হয়ে গেল আর পুরা হয়ে গেল কি, তখন সাহাবা সকল অবাক হয়ে গেলা যে প্রত্যেক দেশ থাকি, প্রত্যেক দুনিয়ার কোনা থাকি, প্রত্যেক টাউন থাকি, প্রত্যেক সিটি থাকি, প্রত্যেক রং নসল থাকি, প্রত্যেক ভাষা থাকি, প্রত্যেক ল্যাঙ্গুয়েজ থাকি, প্রত্যেক রেস থাকি, প্রত্যেক কালার থাকি, প্রত্যেক কমিউনিটি আর সোসাইটি থাকি একেবারে দল বান্দি বান্দি আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করছেন আর ইসলাম ফলছে আর ফলছে। এবং তখন তারা বুঝছেন যে সুলহ হুদাইবিয়ার যে পুরা ঘটনা আমি কইয়ার না, কারণ এই সময়ের ভিতরে আজ করি এটা টপিক না, কিন্তু তখন তারা গিয়ে বুঝছেন যে দিন ইসলামের হেকমত, কোরআন হাদিসের হেকমত, আল্লাহ আল্লাহ রসুলের রহস্য আর হেকমত, তারা যেখান কইন যেখান করো ইন্টারভিউসে বহুত বড় ফায়দা থাকে, যদিও একেবারে আপনার লোকালোক ওই সময় ফায়দা বোঝা যায় না আর দেখা যায় না, কিন্তু এর বাদে কিছু সফর করার বাদে দেখা যায় যে ইসলামের আরো বেশি ফায়দা হয়েছে, মুসলমানের আরো বেশি ফায়দা হয়েছে আর লং টার্ম ফায়দা হয়েছে। তো এইভাবে ইয়র আগে হজর আগে আরাফার ময়দানের আগে বাফিসে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমর আয়াত নাযিল হওয়ার আগে সূরা ইজা জা নাযিল হইছে, যেটা তরজমা হইল যে এ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর নুসরত আইব, আল্লাহর সাহায্য আইব এবং ভিক্টরি আর ফাতা আইব আর জয় লাভ করা আইব, আপনার পক্ষে আইব, মুসলমানের ইসলামের পক্ষে আইব এবং ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি দেখবা যে মানুষ দল 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 হইয়া আর বড় বড় সংখ্যার মধ্যে দিন ইসলামের মধ্যে অগ্রসর হয়রা, দাখিল হয়রা, প্রবেশ হয়রা এবং ইসলাম কবুল কররা আর অ্যাকসেপ্ট কররা, রিভার্ট হয়রা, কনভার্ট হয়রা, তওবা ইস্তিগফার কররা, দিন ইসলাম আর বুঝরা আর তারা অ্যাকসেপ্ট কররা। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সময় আইব আপনার আর যখন এখানে আপনি বুঝি লইবা আর জানি লইবা আর দেখি লইবা, তখন আপনি কিতা করতে হইবা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি বুঝি লইতে হইবা যে আপনার বেশি বেশি তাসবিহ করার সময় আইছে, বেশি বেশি ইস্তিগফার করার সময় আইছে, বেশি বেশি আল্লাহর ডাকার সময় আইছে, ফেরে যে আপনার শেষ সময় আইছে। এর কিছুদিন বাদেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরীফ লিয়া যানগে আর আখিরি জিনিস তার মুখের উপরে আসিল যে আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, যে ইয়া আল্লাহ রফিকে আলা, যে সবচেয়ে ভালো দোস্ত আর সবচেয়ে ভালো সাথী আর সবচেয়ে ভালো খুদা আর সবচেয়ে ভালো কম্পানিয়ন আর সবচেয়ে ভালো ফ্রেন্ড অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তানোর দেবার সময় আইছে। এই সূরা যখন নাযিল হইল
فسبح بحمد ربك যে আপনি তাসবিহ করোকা আর হামদ বয়ান করোকা এবং আপনি আপনার রবের আল্লাহ তাআলার এবং প্রভুর প্রশংসা করোকা আর তাসবিহ তাহমিদ তাহলিল তাকবীর যা আছে জিকির আজকার ইস্তিগফার দুরূদ শরীফ এইগুলা বেশি বেশি করোকা ওয়াস্তাগফির এবং ইস্তিগফার করোকা হাদিস শরীফের মধ্যে আয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক 70 বার থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার করতা Prophet sallallahu alaihi wasallam used to make istighfar daily 70 to 100 times কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভুল ত্রুটি নাই তাই একেবারে নিষ্পাপ সমস্ত আম্বিয়া হল নিষ্পাপ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান হল তার আকীদা এবং বিশ্বাস হলো একটা যে সমস্ত আম্বিয়া کرام আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী রাসূল হল আল্লাহর তরফ থেকে আইসন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা গেছে ওহী রিয়া আইসন ও ধরনের সব নবী আর রাসূল হল আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নিষ্পাপ সব বেগুনাহ তারা কোনো ভুল ত্রুটি নাই সগীরাও নাই কবিরাও নাই এবং তারা যে শয়তান আছে এটা আন্ডার কন্ট্রোল আছে এটা কোনো সময় ওভার কন্ট্রোল হইতো না আর কোনো সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বা কোনো নবীরে ভুল করাইতে পারতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন করিয়া দিছেন আর ওয়াদা করিয়া দিছেন এর বাদেও কি লাগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না দুইবার না 10 বার না 20 বার না 50 বার না ফরাজে 70 বার থেকে 100 বার পর্যন্ত ডেইলি দৈনিক আমি ইস্তিগফার করি এটা আমরা এই শিক্ষা দেরা উম্মতির এই শিক্ষা দেরা why is Prophet sallallahu alaihi wasallam making istighfar and saying ya Allah forgive me forgive my sins forgive my faults why is the Prophet sallallahu alaihi wasallam making istighfar 70 or 100 times daily when all the prophets are sinless when all the prophets are faultless and when all the prophets are completely clean and pure and completely they have no temptation of the shaitan on us even if they have shaitan in nafs then that is under control that's not over control and that is protected by Allah subhanahu wa ta'ala and promised by Allah subhanahu wa ta'ala because the wahi is coming down so for the sanctity of the wahi and revelation for the virtue of the wahi and revelation and for the overall protection of the wahi and revelation and the holy Quran and Sunnah the prophets are made likewise they are created likewise and they are blessed and protected by Allah subhanahu wa ta'ala every time তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হলতরে প্রোটেকশন কররা নবী হলতরে হেফাজত কররা এবং ওয়াদাও কররা যে ওহী আর কোরআনে কারীমের ওহী যদি প্রোটেক্টেড হইয়া নাযিল হইতো হয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বেশক আমরা কোরআনে কারীম রে নাযিল করছি আর আমরার কালাম রে আমরার কোরআন রে আমরাও যখন নাযিল করছি এর লাগি আমরাও এটারে প্রোটেকশন করব আমরাও এটারে হেফাজত করব আর যার উপরে আমরা নাযিল করছি তানরেও আমরা প্রোটেকশন করতাম হইব তানরেও আমরা হেফাজত করতাম হইব তানরেও আমরা খেয়াল রাখতাম হইব সব একেবারে A to Z পর্যন্ত বিগিনিং টু এন্ড পর্যন্ত ওয়াহির বাবতে আর কোরআনের বাবতে দ্বীন ইসলামের মুতাআল্লিকে আর রিওয়ায়াতে আর তাআল্লুক অনুযায়ী সব কিছু প্রোটেক্টেড আর মাহফুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ও আল্লাহ তাআলার তরফ থেকে এবং কি আহাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইও মাহফুজ কোরআন আর সুন্নাহ দুইটা মাহফুজ লাগি হাদিস লিয়া কেউ রাসূলুল্লাহ তাআলা সুন্নাহ কোরআনের আয়াত লিয়া কেউ কোনো রাসূলুল্লাহ তাআলা সুন্নাহ চেষ্টা করা সত্ত্বেও আল্লাহ তাআলা ও সমান কোরআন আমরা তেলাওয়াত করিয়া সমান হাদিস হল আমরা ফরিয়া যেগুলা 1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছলা বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরার মধ্যে নাযিল হইছে অবিকল জেলা কুশবা জেলা শব্দ হইছিল আর জেলা আয়াত হল আর সূরা হল হইছিল ওলা এখনো আছে আর কিয়ামত পর্যন্ত থাকবো ইনজিল প্রোটেক্টেড নাই আপনার তওরাত প্রোটেক্টেড নাই এর বাদে জবুর প্রোটেক্টেড নাই the other three scriptures they are not protected they've been changed so much that nothing is left from the original কিছু বাকি রইছে না তওরাত আর ইনজিল আর জবুর যেগুলা হযরত দাউদ আলাইহিস সালামের উপরে মুসা আলাইহিস সালামের উপরে এবং ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হইছিল কিন্তু আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আর খুসুসিয়াত আর স্পেশালিটি আর ভার্চু আর সওয়াব আর আজর হইল গিয়া যে কোরআনে কারীম প্রোটেক্টেড ইসলাম প্রোটেক্টেড রাসূল প্রোটেক্টেড নবী প্রোটেক্টেড ওয়াহি প্রোটেক্টেড সব কিছু প্রোটেক্টেড কিয়ামত পর্যন্ত তারা যত চেষ্টা করুন ইসলামের হাওয়ারে বাখরবার লাগি অত তারা দেখবো যে আপনার আরো মানুষ আয়রা আকৃষ্ট ওরা আরো মানুষ ইসলামের ভিতরে প্রবেশ ওরা দাখিল ওরা 9-11 ঘটনা আপনারা জানেন 9-11 ঘটনা ঠিক নাই হ্যাঁ এটা হইলো আলাদা জিনিস বারার খান না ভিতরের খান না সাইডের খান এটা আলাদা জিনিস কিন্তু 9-11 বাদে Amazon www.amazon.co.uk বা amazon.com আপনার সবচেয়ে বড় ওয়েবসাইট আর জায়গা যেন বই পুস্তক হল বেচা হয় আর ভিডিও ডিভিডি সিডি হল বেচা হয় so the most sold book was the Holy Quran that time after the 9/11 9/11 ঘটনার বাদে সবচেয়ে বেশি বিক্রিত সবচেয়ে বেশি কিনা সবচেয়ে যে বই এটা হলো কোরআনে কারীম তার স্ট্যাটিস্টিক্স তার স্ট্যাটিস্টিক্স হলো গিয়া যে সবচেয়ে বেশি আর সবচেয়ে ভালো আর সবচেয়ে বেশি আর সবচেয়ে আপনার সংখ্যা হিসাবে সবচেয়ে বেশি যে বই আর যে প্রোডাক্ট আপনার কিনা হইছে আর বেচা হইছে আমাজন থেকে অনলাইন এটা হলো কোরআনে কারীম সুবহানাল্লাহ
কারণ মানুষ এখন জানতো চায় যে অতদিন আমরা খালি শুনিয়া সোশ্যাল মিডিয়া থাকি হাসা মিসা ডাইনে বাবে খালা দোলা এটা আমরা এখন আর বিশ্বাস করতাম না। এখন এনাফ ইজ এনাফ। এখন আমরা নিজে কোরআন খুলিয়া দেখি কোরআনে কিতা হয়, এখন আমরা নিজে হাদিস খুলিয়া দেখি চাই কিতা হয়, গুগলত গিয়া দেখি চাই কিতা হয়, জিহাদের শব্দ বাহরিয়া দেখি চাই জিহাদ কিতা জিনিস, আল্লাহ রসুলে কিতা কররা, হাসারিও ওখানে মারিলে ইসলামী না জিহাদ আর কিছু হাসারিও আমরা ইসলামের শব্দ খুলিয়া দেখি চাই ইটা কিতা। তো তারা নিজে ইনভেস্টিগেট করে, নিজে রিসার্চ করে, নিজে পড়ালেখা করে, নিজে টুকাটুকি করে, এরপরে তারা বালা বালা ইমাম হকতের লগে আলাপ আলোচনা করে, এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলর ভিতরে ইসলামের নূর হারাইয়া দেয়, তখন তারা ইসলাম গ্রহণ করে। তো আমি আরো সূরাত আসলাম যে সূরা ইজা জা নাযিল যখন হইছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, যে আপনি এখন যখন দেখবা মানুষ জমাত দর জমাত আর মানুষ দল আর দল হইয়া বড় বড় সংখ্যার মধ্যে দিন ইসলাম গ্রহণ করা এবং দিন ইসলাম দুনিয়া খুনায় ফলে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে তোমরা চাও আর না চাও, বালা পাও আর না বালা পাও, কিন্তু দিন ইসলাম আল্লাহ রাসূলের মেসেজ আর ধর্ম আর তরিকা প্রত্যেক ঘরের মধ্যে পৌঁছবো, প্রত্যেক দেশে দেশে পৌঁছবো, প্রত্যেক গলিয়ে গলিয়ে রাস্তায় রাস্তায় পৌঁছবো, যদিও খাসা গড় হোক বা মাটির গড় হোক বা পাথরের গড় হোক। Prophet prophesied and predicted and mentioned in the authentic and Sahih Hadith that whether you people like Islam or not, whether you people want it or not, whether this is your desire or not, the message of Allah and Rasul sallallahu alaihi wasallam, the message of Quran and Sunnah and the way of Allah and Rasul sallallahu alaihi wasallam shall reach inside into the most deepest part of every house and every country and every road and every alley and every empty space of this world and universe, whether the house is made of mud or whether the house is made of brick or stone or whatever. This is the promise of Rasulullah sallallahu alaihi wasallam, prediction and prophesying of Rasulullah sallallahu alaihi wasallam. Bhabishot bani kholiya gisoy je zoto musulman de khosho de wa zoto islam de domsho khoro huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala ad-din kulli walau kariha al-kafirun arahayatuhum walau kariha al-mushrikun arahayatuhum wa kafa billahi shahida. ও সমান আয়াত তিনবার কইছেন কোরআনে কারীমের মধ্যে যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পাঠাইছি, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে পাঠাইছি যে তাই দ্বীন হক লইয়া আইছেন, সত্য ধর্ম লইয়া আইছেন এবং সত্য তরিকা লইয়া আইছেন। আর আইছেন কি লাগি দ্বীন ইসলামের মকসদ আর উদ্দেশ্য কি হইল লিইউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি, যাতে ইসলাম গালিব হই যায়, ইসলাম ডমিনেট হই যায়, ইসলাম প্রেভালেন্ট হই যায়, ইসলাম একেবারে মোস্ট অ্যাকসেপ্টেড রিলিজিয়ন হই যায় আর অ্যাকসেপ্টেড তরিকা হই যায়। কারণ শুরু থেকে আখির পর্যন্ত সব সময় ইসলামও আসিল, শুরু থেকে আখির পর্যন্ত সব নবীর ডাক আসিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সমস্ত নবী হলতে সমান কথা হইয়া গেছে। All the prophets said the same thing, their slogan was the same, their message was the same, their invite was the same, and it was say la ilaha illallah tuflihu, say that there is no one worthy of worship, then you will be successful in this world and the hereafter. They all have the same message. Their ways of praying may be different, their ways of fasting may be different, their ways of zakat and little things, they may differ person to person, time to time, and religion to religion, but the main message was the same, that say la ilaha illallah tuflihu, that you will be successful after Tawheed and after accepting that Allah Ta'ala is one and only and He has no partners. So my dear respected brothers and brothers, I was saying that when this verse came down, Surah Iza Jaa Nasrullah al-Fath, on Arafah day or maybe a day or two before Arafah day or after the main verse, then Hazrat Abu Bakr radhiyallahu ta'ala anhu was crying. O Surah যখন নাযিল হলো Iza Jaa Nasrullah al-Fath, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়লা খলিফা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আর তানর হোদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেরাজের ঘটনা সর্বপ্রথম গ্রহণ করেছিল আর তার সিদ্দিক টাইটেল দেওয়া হয়েছে সবচেয়ে সত্যবাদী। টাইম খান্দা আরম্ভ করল, he started crying. So Sahabas asked, "Oh Abu Bakr, why are you crying for? It's just another verse of the Quran that just came down." আপনি খান্দিরা কি লাগে, এটা তো কত আয়াত ওখানে নাযিল হইছে, আপনি খান্দিলা না। এখন আল-ইয়াওমা আকমালতু লাকুম বাদে তো আর কোনো আয়াত নাই, এটা একটা ছোটমোটো আয়াত আর একদিন নাযিল হইছে, আমরা লাগি সুন্দর সূরা নাযিল হইছে ইজা জাত, খান্দিবার ব্যাপারটা কি, আপনি খান্দিরা কি লাগে? Why are you crying? So many verses came down, you never cried. Now why are you crying, after the final verse came down, Iza Jaa Nasrullah al-Fath? We couldn't understand why you're crying. আমরা বুঝলাম না, আপনি এখানে খান্দিরা আয়াত নাযিল, সূরা নাযিল হইতো। তখন তাই না কইলা যে ও মানুষ সকল আর সাহাবা সকল আর আমার দোস্ত সকল আর উম্মতি সকল, আর তোমরা বুঝছো না যেখানে আমি বুঝছি,
আমি হইলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে চাহিদা সাহাবা, আমি হইলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হিসাবে, সবচেয়ে বেস্ট দোস্ত হিসাবে, সবচেয়ে নিকটবর্তী সাহাবী আমি। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজিলত আমরা ওখানে জানাও আছে। তো তাই হইলা যে ই সূরা যখন নাজিল হইল তখন আমার দিলের ভিতরে ডাক দিছে যে ই সূরা দ্বারা বুঝা যায় ইনো ইস্তিগফারের কথা ইচ্ছে, ইনো তাসবিহ তাহলিলের কথা ইচ্ছে, ইনো ইসলাম ফলিজিবার কথা ইচ্ছে, ইসলাম কামিয়াবি হইবার কথা ইচ্ছে, ইনো আল্লাহর নুসরত আর সাহায্য আইবার কথা ইচ্ছে, ইনো আল্লাহর ফাতহ আর ভিক্টরি আর জয় আইবা লাভ করবার কথা ইচ্ছে। এইগুলা কথা যখন আইছে তো আমার দিলে ডাক দিলাইছে যে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে বেস্ট রসুল আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাইবা কি। এখন আমরা থানের লোক আর আমরা পাইতাম না, আর কিছুদিন বাদে থান দুনিয়া থেকে যাইবা। এর লাগে আমি খান দিয়ার যে কোন দিন থাই যাইবা কি দুনিয়া থাকি, এর বাদে আমরা আর পাইতাম না। এর বাদে আমরা একলা একলাও খোলতা খোলতা হইব। অতদিন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী পাইছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী পাইছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইছি। সুহবত রাসূলের কারণে তো তারা সাহাবা হইলা। বিকজ অফ দ্য কম্প্যানিয়নশিপ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ অফ লিভিং day and night with Rasulullah sallallahu alaihi wasallam, because of joining in the battles with Rasulullah sallallahu alaihi wasallam, they became Sahaba. Sahaba never became Sahaba because of fasting. Sahaba never became Sahaba because of praying namaz. That's normal. Sahaba never became Sahaba because of fighting in the path of Allah subhanahu wa ta'ala. Sahaba হইছেনা নামাজ রোজা হজ যাকাতের কারণে বা এই ধরনের সদকা খেরাতের কারণে বা জিহাদের কারণে। সাহাবা হইছেন কিওর লাগি সুহবতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, because of the companionship of Rasulullah sallallahu alaihi wasallam. That's why suhbat, companionship, is a very big thing. Suhbat yani companionship, friendship. You spend time with whoever you like. You know, if you like good people, you like spending more time with them. If you like other people, you like spending time with them. If you're into, songs, etc., you're going to look for pop stars and, celebrities and singers, and you want to spend more time with them online, offline, whatever. If you like football, you're going to look for the highest scores in your team and the celebrities, and you want to spend time with them and in your head 24/7, day and night. Even if you go Hajj, even if you go toilet, even if you go Masjid Madrasa, even if it's Ramadan, even if it's whatever, in your head, in your mind, the most dominant thing is my football team, the scores, that's banging, left, right, center. What's the score, even if it's not Muslim. আর নন মুসলিমও যদি হয় তবুও আপনি ওই টিমে সাপোর্ট করবেন। এর লাগে দিন রাত 24 ঘন্টা আমরা হুরুতাইন তোরা আল্লাহ মাফ করুকা। এখন আমরা বয়সী মানুষের হলাও একবার বহুত আগে এক জায়গা বহুত বড় টুর্নামেন্টর, তো এটা বছর একবার হয় বা কয়েক বছর একবার হয়, তো সকল জায়গা শরীর ভাল লাগে। তো আমরা এক ফ্রেন্ড একবার, তো তাইনও তবলিগি লাইনের মানুষ আর খুব ফুরা গিয়ে তাইনও যারা আমি গেলাম কিতাব আপনি কিতাব আস্তে জিন্দগি তবলিগ করলাম জমা তো গেলা এবার তোরা লোক এনেকে শরীর থাকি লাগে বলি মাইতো না বা এটা কয়েক বছর একবার হয়, এটা অকল সময় হইতো না, একবার তো যাই কি দেবো। One person, he wanted to go to the tournament. He was going to the tournament anyway, and these tournaments happen after every several years. It doesn't happen daily or even every year. So I asked him that, why are you going to the tournament for? You're such a big inviter, such a big da'i, and such a big good person, pious person. You should be in the masjid, and calling people towards Allah subhanahu wa ta'ala. He goes, oh, this is just once in a blue moon. It doesn't happen always. So I'm just going. So alhamdulillah, even in those tournaments, even in those football pitches, there are people who pray. There are people who bow down in front of Allah subhanahu wa ta'ala, and the whole world is watching them. This is also dawah. It's a issue most of zakat credit zodi zain ba dekhwal lagi zain. তো মাশাআল্লাহ দেখা যায় যে মানুষ নামাজ পড়রা, মানুষ মুসল্লা বিছিয়ে নামাজ পড়রা, পিছনে মাঝখানো গ্রাউন্ডও নামাজ পড়রা, আর সারা দুনিয়া দেখে তারারে যে তারা গেমর মাঝখানো আর ফান ফুর্তির মাঝখানো আর তারা টুর্নামেন্টের মাঝখানো তারা নামাজ পড়ে, আল্লাহরে বুঝছে না, কোনো গিয়েও আল্লাহরে বুঝছে না। এটাও একরকম বহুত বড় দাওয়াত হয়ে যায়, বহুত বড় ইনভিটেশন হয়ে যায়, বহুত বড় একটা লেসন হয়ে যায় মুসলমানের লাগে নন মুসলমানের লাগে। যারা বেনমাজি গেছে তারা আপনার হিকবাই খান থাকি যে এরাও যখন আল্লাহরে বলতে পারলো না, আমরা কেউ নাকি আল্লাহরে বলি গেলাম, আমরাও নামাজ পড়া দরকার। আর যারা বেদিন বে ইসলাম তারাও চিন্তা করবো যে তখন তারা কত সিনসিয়ার, কত লোয়েল, আর কত তারা আল্লাহরে করে আল্লাহরে বলেন না, তারা খেলবার সময় খেলবো কিন্তু নামাজের সময় নামাজ পড়বো। This is a lesson for us as well. The playtime play, no problem. It is halal and everything. There's nothing wrong. We need time for happiness, we need time for play and amusement, we need time for entertainment, we need time for ourselves if it's halal, within the area of Sharia, within the boundaries of Sharia. But when the time for Allah and Rasul comes, when the time for Salah and Jummah and Tarawih comes, when the time for Hajj and Zakat comes, then we have to say labbaik Allahumma labbaik. We have to say, oh Allah, I am ready, I am there.
We have to say that we are there for the call of Allah subhanahu wa ta'ala. We are responding to Allah subhanahu wa ta'ala, and we are following the sunnah of Rasulullah sallallahu alayhi wa sallam. Because whoever we are and wherever we are, and whatever qualification we have, or wherever we like, whatever our hobbies are, whatever games we are into, first and foremost is our deen and our faith. We can't sacrifice and compromise our deen and Islam. We can't sacrifice and compromise our Quran and Sunnah. That's first and foremost. That's the first thing on our list, and should be always first thing on our list. Zato amra zeu ya zeno oi, zato amra kialo takhe amra bishasho takhe. To dokhol follow ilo Quran and Sunnah. Dokhol follow ilo ze amar Allah amar fi raziya sunni. Amar Rasul sallallahu alaihi wasallam fi khushiya sunni. Dokhol follow ilo ze Allah taala amar fi narazu ki sunni. Nauzu billah. Ebo Muzurba sallallahu alaihi wasallam sufari shami faibuni na faitabna. Amar deen Islam ar dormo ilo foila. Ar baki khairkud za se dunyawi zinisha se ilo bate. So Abu Bakr radhiyallahu anhu khoida যে সাহাবা হল আমার দিলে দাপটি লাইছে যে ই আয়াতের তাফসীর তো আল্লাহ আমার দিলের ভিতরে ডালরা যে এটা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে তশরিফ লিয়া যাওয়ার একটা মেসেজ যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কিছুদিন আসরের বাদে যাবেন ইজা জা রাসূলুল্লাহ when he came down, then what I understood, Abu Bakr radhiyallahu anhu said that what I understood and I felt inside the depths of my heart is that Prophet sallallahu alaihi wasallam is just a few days within us. He's going to go, he's going to leave us. Even in the khutbah final sermon, what he said was that, oh people, listen attentively, because I might not live with you, next year this time. I might not be with you. And it became true. He was gone after that Hajj, and he never came back. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিল যে আমি যে খুতবা দিলাম আখেরি বিধান দিলাম আখেরি খুতবা দিলাম আর ফাইনাল সার্মন দিলাম আরাফার ময়দানে তোমরা খান খুলিয়াও ন যে আমি আজ তোমরা সব মধ্যে আসি কিন্তু এই খুতবা বাদে আর এই দিন বাদে আর এই সম্মেলন বাদে এই গ্যাদারিং বাদে আমি হয়তো নাও থাকতাম পারি এবং এর বাদে তো না থাকলে না তাই গেলাগি দুনিয়া থেকে গেলাগি বাদের অবস্থা কি বাদের আরাফা থাকি বাদের মুস্তাফা তালি লইয়া আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আইবানি দুনিয়া Prophet will never ever come back. Once gone, then everyone gone. Likewise, Abu Bakr who is the best person in the Ummah after Rasulullah, the best Khalifa, the best everything after the Prophet, and he has also gone. After him, no Abu Bakr came ever. After him, the best person is Umar bin Khattab, Amirul Mu'mineen, the leader of the believers. He went to kill Rasulullah. We know the story. Time gesla Rasulullah marbar lagi এবং থানোর তলোয়ারের উপরে ফয়জন লাগাইয়া বালাইলা নবীকে কষ্ট দিবার লাগি কিন্তু ফিরত আইলা কিতা লইয়া দিন ইসলাম লইয়া ফিরত আইলা he went to kill Rasulullah sallallahu alaihi wasallam. He poisoned his sword, and then he met his sister on the way, and he found his sister and sister's husband reciting the Holy Quran, and then he actually abused them and he hit them, and they were bleeding. And then Fatima radhiyallahu anha, his sister, he said that, oh Umar, if you want to read this Quran and if you want to know what this is, then you have to do ghusl, you have to be pak. যে আপনি যদি কোরআন পড়তে চান আমরা কিতাব পড়িয়া জানতে চাই বুঝতে চাই তখন আপনি গোসল করতে হইবা ওযু করতে হইবা পাক পবিত্র হইতে হইবা বাদে আমরা দিব আপনারে পড়বার লাগি তখন তার দিল নরম হয়ে গেল কি যে আমার বইনের ঘর আইয়া আমার বইনের জমাই ঘর আইয়া আমি এরকম কাম করলাম বাদে তাই একটু ফিল করলা এটা যে ঠিক হইছে না বাদে তাই কইলা যে ঠিক আছে আমি পানি আনো আমি গোসল করিলাই bring water, I will have a bath and I will do wuzu and I will see why you read it. I've come out to kill Rasulullah sallallahu alaihi wasallam because I don't understand Islam yet. I don't know what is Islam all about. This seems like a new religion, new faith, and something really new. Our forefathers have always been doing shirk and idol worshipping and statue worshipping. So this is something really new. So this is like a threat to us. But since you are saying to have a bath and to get prepared to see what was written in those pages, what she was reading, then he accepted this. Then he read from Surah Taha. طه ما أنزلنا عليك القرآن لتشقى. He read from Surah Taha. Time for saying this Surah, it has Surah Taha for a verse. The Taha, Huzur Pak sallallahu alaihi wasallam নামও ইতোহারে এবং অন্যান্য মানে Taha ইসলামী এইগুলার অর্থ কেউসার নেখারি আল্লাহ তাআলা জানেন। তো Taha বাদে হইলো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যে আমরা আপনারে ধ্বংস করবার লাগি কোরআন নাজিল করছি না, আপনারে গুমরাহ করবার লাগি কোরআন নাজিল করছি না, আপনারে ডিপ্রেস করবার লাগি আর অপ্রেস করবার লাগি কোরআন নাজিল করছি না, বরং আপনার হেদায়েতের লাগি আমরা কোরআন নাজিল করছি। এইগুলা আয়াতগুলো পড়ার বাদে তাই গেলা অগ্রসর হইলা চলো আমি যাই যে খামার লাগে আমি গেছি ও খামরে আমি হনো গিয়া যাই আর দেখি কি তো হয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গিয়া বইলা এবং তাই দুইজন আসলো উমর, একজন উমর বিন খাত্তাব আর আবু জাহেলের নামও উমর আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তা রাইট দোয়া করাত আসলা যে ইয়া আল্লাহ
দুইও উমরের মধ্যে একজনের হেদায়েত দিল। Prophet ﷺ prayed the night before that, oh Allah, there are two Umars in our society. One Umar bin Khattab and one Abu Jahl, my own uncle. His name was Abu al-Hakam, the father of wisdom. Prophet ﷺ said, change his name to Abu Jahl, that father of ignorance. তার নাম আবুল হাকাম আসলে হিকমতর আর রহস্যের বাপ। আল্লাহ রাসূলুল্লাহ জিগুন নাম বদলাইয়া রাখো আবু জাহাল, জিহালতর বাপ। জিহালতর বাপ কিওর হিকমতর বাপ, হিকমতর বাপ হইলে তো মুসলমান হইতো আছে। আর বাতিজার ফক্কে ইয়ে করতে আসলা, নবীর ফক্কে থাকতে আসলা, তার আস্তে জিন্দগি ফিরাউনি আর শয়তানি হইয়া গেল, আর দুশমনি হইয়া গেল। এগুলোর নাম রাখো আবু জাহাল, জিহালতর বাপ। Keep his name, change his name into Abu Jahl, the father of ignorance and arrogance, and that's how he died as well. So Prophet ﷺ dua করতে ya Allah, দুই উমর আছে এর মধ্যে একটা উমরে আপনি হেদায়েত দিলাও কামায়া করিয়া। There are two Umars within our society. Please give hidayah and guidance to at least one Umar. And mashallah, Umar bin Khattab Rasulullah anhu, when he reached the majlis and gathering of Rasulullah sallallahu alaihi wasallam, everybody was scared that ya Allah, Umar is coming. You know, people used to be scared of him in the olden days as well. After he accepted Islam, people from Persia, Rome, you know, other places of the world, to shush their little babies and children and to silence them and make them quiet and go to sleep. They used to say, Umar is coming, Umar is coming. Be quiet and go to sleep. Tara nizor rotain tere nirai khol lagi, tara khuita bono Umar aira. Nirai se guma. Silla khorisna, khanda hande khorisna. Tara Umar now no not tara gumai di. Tara gumai. They used to go to sleep. So people used to be scared of Umar even before Islam, and even Shaitan used to be scared of Umar. Shaitan used to turn away from the road and the path on which Umar was walking. Shaitan I rastare saririto, ze rastar ufre Umar aita giso. Ito hilo Hazrat Umar al-Fazilat. Huzur sallallahu alaihi wasallam irshad farmaye, "Law kana ba'di nabiyyun lakana Umar radiyallahu anhu," rawahu Muslim. Hadith of Muslim, that if after me, if there was a prophet, after me there is no prophet. Rasulullah sallallahu alaihi wasallam is the last prophet. But if there was to be a prophet after me, then it would have been Umar radiyallahu anhu. আমার বাদে যদি কোনো নবী হইতা, আমার বাদে কোনো নবী নাই, কিন্তু যদি নবী হইতা তো উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ওগুলা কোয়ালিফিকেশন আছে, ওগুলা ক্যাপাবিলিটি আছে, ওগুলা ফজিলত আছে, ওগুলা তার যে গুণ আছে যে তাই নবী হইতে পারবা, তাই নবী হতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কইন, ওয়াজআলনা লাকুম নূরান ইয়ামশি, আমরা তার লগে নূর লাগাইয়া দিছি, ও নূরের কারণে তাই সহিফতে সব সময় থাকবা। তো তাই হলো গিয়া ইসলাম গ্রহণ করিলা, আর তাই কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ. Over there he accepted Islam and he said the kalima of tawheed and monotheism, and he read the shahada and he said there's no one where I testify that there is no one worthy of worship but Allah subhanahu wa ta'ala, and I also testify that the person I came to kill, the person I came to murder, the person I came to cause taklif and hurt, now I accept him, now I love him, now I accept his ways, now I say wa ashhadu anna muhammadur rasulullah, I testify that Muhammad sallallahu alaihi wasallam is Allah's Rasul. আমি সাক্ষী দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আমি সাক্ষী দিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার দুশমন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার সবচেয়ে ভালো দোস্ত হয়ে গেছে, সবচেয়ে উত্তম দোস্ত হয়ে গেছে। আমি আগে থানে দুশমন আসলাম, এখন আমি থানে সাথী হয়ে গেছে কি। আগে আমি থানে মানছিলাম না, এখন আমি থানে শুধু গ্রহণ করছি না, বরং আখিরি রাসূল আর নবী হিসাবে থানে গ্রহণ করে লইছি। এবং সব সময় আমি থানে পক্ষে যুদ্ধ করব, সব সময় আমি থানে পক্ষে ফাইট করব, সব সময় আমি থানে পক্ষে থাকব। এই দিন সাহাবা বলতে কই যে আমরা আর কোনোদিন অত খুশি হইছি না যতদিন আমরা যত খুশি আমরা হইছি হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের উপরে। Our most happiest day and glorious day, our most festival day, our most exciting day was the day when Umar bin Khattab radiyallahu anhu accepted Islam. Likewise, a Jew came to Umar bin Khattab radiyallahu anhu and said that, "Oh Umar, there's a verse in the Holy Quran that if it was revealed to the Jews and Yehudis to us, we would have made celebration, we would have made Eid." Yehudi Umar radiyallahu anhu কাছে আইয়া কইলা যে, "ও উমর, তোমরা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে যে এটা আমরার উপরে তওরাতে যদি নাযিল হইতো ইহুদি হলদের কাছে, তা আমরা খুশি বানাইলাম না আর ঈদ করলাম না আর সেলিব্রেট করলাম না।" তো উমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে কোন আয়াতের কথা মাত্র? তারা কইলা যে which verse are you talking about? So they said, "Al-yawma akmaltu lakum deenakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam deena." আমরা সবচেয়ে বড় মায়েরা, সবচেয়ে বড় বেমারা, সবচেয়ে বড় দুশমনের কারণ হইল একটা যে দিন ইসলামের আখিরি নবী তোমরা মধ্যে আইলা কি লাগি। দিন ইসলামের আখিরি নবী, আখিরি ধর্ম কমপ্লিট হইতো আসলে আমরা উপরে,
তারা সবচেয়ে বড় জায়নিজম হোকা আর ইহুদি হোকা আর জুইশ হোকা আর সিক্রেট সার্ভিসেস হোকা আর যা কিছু হোকা যত পলিটিক্স হইয়া যায় কাশ্মীর ইন্ডিয়া আমেরিকা যা কিছু আছে আমরা সকলের জানা আছে এটা হকিকত সকলটা 9/11 এটার ফিসে সারমর্ম হইল গিয়া একটা যে দিন ইসলাম আখিরি ধর্ম আখিরি নবী আখিরি তরিকা তারা যাইল না কিতা লাগি তারা জ্বলিয়া ফরিয়া মরি যায় আজ পর্যন্ত তারা জ্বলে আজ পর্যন্ত ও ইনশা তারা চলতে আছে ও জেলাসি তারা চলতে আছে the crux and the summary and the glossary and the main issue behind all this politics that we see all over the world, all the oppression and depression all over the world, behind this are the Yehudis and the Jews and the Zionists, as we all know very well. Behind 9/11 the same thing, and behind this the reason is that why did the last Rasul come within the Arabs and Quraysh? Why did not the last Rasul come within those people who have accepted and embraced many other Rasuls before? You know, Tara Mudde, Musa alayhi salam alayhi, Isa alayhi salam alayhi, Sulaiman alayhi salam alayhi, Dawood alayhi salam alayhi, Shob Nabi kholo to Tara Mudde alayhi, Bani Israel. Kido akhiri Nabi ki Allah ki Arab kholo Mizaila, Quraysh Mudde ila, Okhta Tara Zoler, Okhta Tara Shajjo kholo arsena. Ay furun to Tara Zoler, Shajjo kholo arena. Kiyamut zon to Tara Zolte taqwa Shajjo kholo arkuna. That's why Allah subhanahu wa ta'ala says, Duribat alayhim dhilla wal maskana. Allah subhanahu wa ta'ala has cursed them. Allah subhanahu wa ta'ala has made them depressed. Allah subhanahu wa ta'ala has given them no land and no space. That's why they have occupied Palestine and Kashmir, and they want to occupy the whole world, and they want to take control of the whole world. They already have the control, but they have no, official stand or place or space or country of their own, because it is the word and promise of Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala says that since you have killed your own prophets, since you have misbehaved with your own prophets, that's why the final prophet will be Rasulullah sallallahu alaihi wasallam. He will be coming in the Arabs, in the clan of Quraysh and Banu Hashim, and he will be coming from the progeny of Ismail alayhi salatu wasalam, one of the sons of Ibrahim alayhi salatu wasalam, and the final prophet will never ever be from the Yehudis or Jewish anymore whatsoever. This is the azab and punishment of their misbehavior and of their disobedience to Allah subhanahu wa ta'ala and their intolerance in this world and the hereafter, and this will continue for them even after. That's why you never hear of any Jewish becoming a Muslim. Illa mashallah, 1 or 2 in a million. But we do hear a lot of Christians accepting Islam. Why? Because Allah subhanahu wa ta'ala says in the Quran in 7th para that لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ, that the people who are closest to Islam and Quran and Rasul, Allah and Rasul, those who love Islam or those who think twice about Islam, those who actually have a little bit of thought and consideration of Islam are the Christians, and those who say Inna Nasara, we are Nasrani, we are Christians, we are the people of Isa alayhi salatu wasalam. But those people who are far away from Islam, they hate Islam and Allah and Rasulullah, they are the Yehudis and the Jewish and the Nasranis. Anyway, so I was saying that when this verse came, so the Jewish person, he said this verse is the verse that if you came to us, Al-Yawma akmaltu lakum dinakum, we would have celebrated. So Umar Radhiyallahu anhu says that, oh Jewish, oh Yehudi, oh so and so. I, Umar Radhiyallahu anhu, know very well when this verse came down, where it came down, why it came down, the background and the tafsir and the tashri and everything, of it. And this verse came down on a Friday, and this verse came down on an Arafah day, and this verse came down on the Mount of Arafah, when Rasulullah sallallahu alaihi wasallam was mounted on his camel, and 124,000 Khomilashi Sahaba, more or less Sahaba, were there listening to the final sermon. Again, I didn't have time to go through the full sermon today. Inshallah, next week I'll continue. So, and for us it's double Eid already. You're talking about celebration. For us it's double Eid already. Why? Because it was a Friday and it was Arafah day as well. Amra like double Eid we say. Am khane zo odin bishma ayat nazil isil ar akhi bashum islam. Da shukurbar asil jumar din asil ar Arafah din asil. যখন শুক্রবার দিন আসলে এটা আমরা লাগি খুশির দিন, আর ছোট ঈদ উল্লাহ খান হাদিস শরীফ হয় প্রত্যেক সপ্তাহে একটা ঈদ আমরা রয়, এটা হলো শুক্রবারের দিন। আর আরাফার দিন তো বহুত বড় দিন, সবচেয়ে বড় দিন, সবচেয়ে বড় সেলিব্রেশন হজর দিন। তো আমরা অলরেডি আমরা ডাবল সেলিব্রেশন হয়ে গেছি, তোমার আর চিন্তা করা লাগতো না। We already have 2 days of celebration. We already have the best days, and we already have received the glad tidings from Rasulullah sallallahu alaihi wasallam about this. So you don't need to celebrate. We are already celebrating. So my dear respected elders and brothers, I mentioned the day before Arafah day that one of the things that Prophet ﷺ mentioned was that interest and riba was forbidden. We already mentioned that. And the thing that Allah Ta'ala wages war, Zezini Shurufi Allah Ta'ala Judur Bishara Horun, ito ilo riba, interest, mortgage, otoba shudur lende. Huzur ﷺ akhiri bashon di bashon ma khuisoy, ze
আমার কবিলার যেগুলা ইন্টারেস্ট হয়ে গেছে কি ইসলামের আগ থাকি এইগুলা আমি আমার ফার তলে রাখিয়া এগুলার আমি মাফ করাই দিয়েছি আর ক্যান্সেল করাই দিয়েছি অ্যাব্রোগেট করাই দিয়েছি আজ থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আর এখানে আর হালাল হইতো না আর তরিকা হইতো না আর বৈধ হইতো না from all the riba and mortgage and all the interest and all the haram dealings and finance that used to be there before Islam and in the beginning of Islam. I, Rasulullah sallallahu alaihi wasallam, today on Arafah, have trampled on them, have regated all this under my feet and cancelled everything. From today onwards till Qiyamah, whoever goes into these kind of haram dealings and finance and usury, etc., for them Allah subhanahu wa ta'ala wages a war, and for them Prophet sallallahu alaihi wasallam wages a war. فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ. Allah subhanahu wa ta'ala namazna khulle khoy nazami juddo khoriya, uzana khulle khoy nazami juddo khoriya, uzana rakhle khoy nazami juddo khoriya, hozna khulle guno ibo koza khorto iba ittadi কিন্তু ইকান হইছে nazami juddo ঘোষণা khoriya কিন্তু একটা জিনিস আছে দুইটা জিনিস আছে যে কইছেন আমি যুদ্ধ ঘোষণা করিয়া কোরআনেও আল্লাহ কইছে এবং হাদিস শরীফে আল্লাহ কইছে if you don't pray Allah Ta'ala does not say I'm going to wage a war. If you don't fast Allah Ta'ala does not say I'm going to wage a war. If you don't do hajj Allah Ta'ala does not say I'm going to wage a war. Yes, you will be sinful, you have to do them, etc., and then get them done and over, but there is one or two things in the Quran and Sunnah that if we do them or involve ourselves in them, that Allah subhanahu wa ta'ala is saying come onto the battleground and start fighting with me and start waging a war with Allah and Rasul sallallahu alaihi wasallam. দুটো জিনিস আছে যে কইয়া গেছেন আরাফার ময়দানে যে আল্লাহ ইগুলার মধ্যে লিপ্ত হইলে আর ইনভলভ হইলে আল্লাহর লগে যুদ্ধ করবার লাগে আইও এবং রাসূলের লগেও যুদ্ধ করবার লাগে আইও তারা চ্যালেঞ্জ করা কোরআন হাদিসের মধ্যে আর একটা হইলো ইন্টারেস্ট রিলেটেড ডিলিং রিবা এন্ড ইউজুরি রিলেটেড ডিলিং সুদ যেটা আমরা হই এইগুলা ডিলিং যত ধরনের হারাম ডিলিং আছে গ্যাম্বলিং লটারি সুদ আর যত ধরনের আনা খাম করিয়া পয়সা খাওয়া হইলো হারাম বেসিক্যালি বাকি কত হইলো যে আনা মেহনত করিয়া আনা পরিশ্রম করিয়া আনা খাম করিয়া আস্তে আস্তে কত খান পয়সা পাইলাই কোরআন থেকে দিতে হইলো হারাম ইসলামের তরিকা হইলো যে পয়সা পাইতে কামাই করতে মেহনত করো খাওয়া করো কা গৃহস্থী করো কা if you want to make money, if you want to win money, if you want to achieve money, if you want to be a rich man, whatever, then go through the halal means, and the halal mean in Islam is you have to work. You have to work. The best thing, the best kind of work is the one that you do with your own hands. Your own effort, your own time, your own work, your own striving and struggling. That is halal. But anything coming without effort in a big sum like lottery or the jackpot. The other day I heard that the first person that won the lottery was from Blackburn so many years ago. He was a Muslim. La hawla wala quwwata illa billah. For সর্বপ্রথম মানুষ যে জ্যাকপট উইন করছে লাখ লাখ পাউন্ড পাইছে হে বলে মুসলমান ব্ল্যাকবার্ন কত বছর আগে কিন্তু আমি হিজাব দেখছিলাম ইউটিউব ভিডিও বা আমার মনে হয়েছে যে কথা আমি শুনছি আর আপনারাও কিবা জানা আছে The first person who won the lottery and the jackpot is a Muslim from Blackburn. La hawla wala quwwata. Long time ago. আর ও ফসল হইয়া গেছে মসজিদ মাদ্রাসা ডোনেট করবার লাগে He took this money to some masjid and madrasa to donate, and they said, we don't need your money. তারা কইয়া যে তোমার এটা পয়সা আমরা দরকার নাই আমরা জেলা আছি ওলা গরিব না সুরত আমরা বালা ওলো আল্লাহ বরকত দিবা রহমত দিবা ই হারাম পয়সা লিয়া কিয়ামত দিন আমরা কিতা কইম আল্লাহর সামনে আমরা ফেরো লানত নাজিল হইব So this is a lesson for us as well. Stop being greedy and stop getting tempted. We should control ourselves and be civilized, and we should discipline our souls and believe in Allah subhanahu wa ta'ala, because Allah subhanahu wa ta'ala has written our providence, Allah subhanahu wa ta'ala has written our sustenance. Allah ta'ala আমরা রুজি অলরেডি আমরা জন্ম এবার বহুত বছর আগে লেখা তো রাখছে সকলটা লেখা আছে সে কত না খাইবা ঘুমাইবা ফিনবা বিয়া শাদী করবা একটা না দুইটা আর খাম একটা না দুইটা থাকো এটা সকলটা লেখা আছে বিয়া করবানি না করতে না আওলাদ বলেন আল্লাহ যখন লেখা তো রাখছে আমরা অত মাথা ঘুমাইবার দরকার নাই আজমিলু ফি তালাব সুম্মা তাওয়াক্কালু আলাইহি হাদিস শরীফ হয় যে মুখতাসার ভাবে তলব করো হালাল ভাবে এর বাদে আল্লাহর উপর তাওয়াক্কুল করো briefly, do your work, do your halal work, your 8-hour shift, whatever, even if it's 2-3 jobs, no problem, and then rely on Allah subhanahu wa ta'ala. May Allah subhanahu wa ta'ala give us tawfiq wa akhiru da'wana, alhamdulillah rabbil alameen, wa aqulu qawli hadha, astaghfirullah li wa lakum wa lisa'iril muslimin, fastaghfiruhu ya ma'ashara al-muslimin, fa innahu ghafurur rahim.